Give it to me, I'm worth it. Baby, I'm হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি জীবনের প্রথম কেক বানাবো, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে এই কুকিজ বিস্কুট নিয়ে নিলাম। আমি অবশ্য আব্বুকে বলেছিলাম যে বিস্কিট আনতে, কিন্তু সে কুকিজ নিয়ে আসছে। তো আমি প্রথমে অনেক বেশি ভয় পেতেছিলাম যে এটার টেস্ট কেমন হবে। আমি ভাবছিলাম ভালো হবে না। এইদিকে আমি কুকিজগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে গুঁড়োও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় গুঁড়ো করার থেকে ব্লেন্ড করলে আরও বেশি ভালো হয়। তো আমি এর জন্য ব্লেন্ড করে নিয়ে এলাম। আর গাইস, আমি কিন্তু কিছু বানাইতে পারি না। আমি জীবনের প্রথম কিছু বানানোর ট্রাই করলাম। আমি ভেবেছিলাম অনেক খারাপ হবে বা কেউ মুখেই দিতে পারবে না, কিন্তু পরে দেখলাম যে না, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এটা আমি একটা সাইডে রেখে দিব। এটা ব্লেন্ড করার পরে আমি একটু টেস্ট করে দেখেছিলাম, কিন্তু এটার টেস্ট অনেক খারাপ লাগতেছিল। তার জন্য আমি এদিকে একটু চিনি অ্যাড করে দেব, 1/2 টেবিল চামচ চিনি অ্যাড করে দেব এদিকে। আপনারা যদি বানান ঘরে, তাহলে আপনার সবার প্রথমে বিস্কিটটা খেয়াল রাখতে হবে যে বিস্কিটের টেস্টটা জানি অনেক বেশি ভালো হয়, কারণ কি এটা পুরোই নির্ভর করে হচ্ছে বিস্কিটের উপর। বিস্কিটের টেস্ট যত ভালো হবে, আপনার কেকটাও ততই মজা হবে খেতে। আমি এটা ভালোভাবে মিক্স করে নেব এখন। এদিকে আমি 8 পিস ব্রেড নিয়ে নিব। আমি আব্বুকে বলেছিলাম যে ব্রেড আনতে, সে এতই ছোট ছোট আনছে, যার জন্য আমি 3 লেয়ারের কেকটা বানাতে পারিনি। আমি 2 লেয়ারের কেক বানিয়েছিলাম। ব্রেডের সাইডের অংশগুলো আমি কেটে নিব। আর গাইজ, আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে এটা পুরো সমান হয়। আমি কোনোদিনও না সমানভাবে চারো সাইড কাটতে পারি না, তা যাই হোক আমি কোনোদিন সমান করতে পারি না। আর তার জন্যই আমার কেকটা একটু তেড়া বেঁকা হয়েছিল। সো এদিকে আমি চিনির সিরাপটা তৈরি করে নেব, যার জন্য এদিকে আমি 1 টেবিল চামচ চিনি নিয়ে নিব, আর 3 টেবিল চামচ আমি পানি নিয়ে নিব। তারপর এটা ভালোভাবে মিক্স করে নেব। আমি এদিকে বিস্কিট দিয়ে তৈরি করা পেস্টটা লাগিয়ে নিব, যাতে এটা নড়াচড়া না করে। এমনভাবে আমি 2 লেয়ার করে নিব। এদিকে আমি চিনির সিরাপটা অ্যাড করে দিব। আমি এদিকে অনেক বেশি চিনির সিরাপটা দিয়ে দিয়েছিলাম, যেটা আমার করা একদম উচিত হয় না। আমি জানতাম না যে কতটুকু দিতে হয়। তারপরে আমি এদিকে পুরো লেয়ারটায় বিস্কিটের পেস্টটা দিয়ে দিব ভালোভাবে। এদিকে আমি উপরেও চিনির সিরাপটা দিয়ে দিব। আমি জানি না যে উপরেও দিতে হয় নাকি। না, আমার উপরে পুরোটা দেওয়া শেষ। এখন আমি টিস্যু দিয়ে সাইডের যেগুলো আছে ওগুলো আমি ক্লিন করে নেব। ক্লিন করার পরে আমি এটা 10 মিনিটের মতন ফ্রিজে রেখে দিব। এদিকে আমি ডেইরি মিল্ক সিল্ক চকলেট নিয়ে নিয়েছি একটা। এখন আমি এটা কাট করে নিব। আমি অবশ্য আগের থেকে অনেক ডিজাইন দেখে রেখেছিলাম যে এইভাবে ডেকোরেশন করব, কিন্তু তারপরে আর ওগুলো করা হয় নাই। কারণ কি, আমি যেমনটা চেয়েছিলাম কাট করতে তেমনটা হয়ই নাই। প্রথমে অনেক বেশি শক্ত ছিল, তারপরে অনেক বেশি নরম হয়ে গিয়েছে। এর জন্য আমি যেটা বললাম যে অনেক বেশি নরম হয়ে গিয়েছিল, এর জন্য আমি এটা মাঝখানে ফ্রিজে রেখেছিলাম। তারপরে আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিলাম। এখন আমি উপরে ডেকোরেশন করে নিব। আর কি এমনভাবে কিছুই করি নাই, আর কি নর্মালি উপর থেকে চকলেটগুলো দিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে এই কেকটা অনেক বেশি মজা হয়েছিল। আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম, তখন আমি ভাবছি যে ভয়েস ওভারে আমি বলবো যে এই কেকটা একদমই ভালো হয় নাই, কিন্তু এমনটা হয় নাই। টেস্ট করার পর অনেক বেশি ভালো লেগেছে। আপনারা হয়তো ভাবছেন যে নিজের প্রশংসা নিজে করতেছি, না, ঘরের সবাই অনেক বেশি প্রশংসা করছে। আর সবথেকে বড় কথা, আমার বড় বোনও আমার প্রশংসা করেছে। আমি যেটা ভাবি নাই, কারণ কি সে প্রথম থেকে বলতেছিল যে এই কেকটা খারাপ হলে পুরোটা তুই খাবি, কিন্তু পরে ভাগেই পাওয়া যায় না। কেকটা ডেকোরেশন করা হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।